সেই প্রাচীনকাল থেকে গ্রামে ও গঞ্জে বাঙালির উৎসবের খাবারের একটি জনপ্রিয় আইটেম ছিল নারিকেলের নাড়ু বা লাড্ডু। আর সেই লাড্ডু বা নাড়ু যদি হয় নানি বা দাদির হাতের, তাহলে তো কোনো কথাই নেই। সেই সময় এটা খুবই আকর্ষণীয় একটা খাবার ছিল, স্পেশালি দাদি বা নানির হাতের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে কিন্তু আমি শুধু নারিকেল বানানোর রেসিপিটা দেখাবো না, সাথে নিয়ে এসেছি এক ঝুড়ি গল্প। চলেন শুরু করা যাক। নাড়ু বানানোটা অনেক সহজ, যদিও আমি নানি দাদির হাতে নারিকেলের নাড়ু বানানো শিখিনি, আমি শিখেছি আমার মায়ের হাতেই। তারপরেও চলেন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে নারিকেলটাকে ভালোভাবে ধুয়ে কোরানোর পরে এটার সাথে গুড় অথবা চিনি মিক্সড করতে হবে এবং সাথে গরম মশলা। গরম মশলা বলতে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, চিনি বা গুড় যে যেটাই পছন্দ করেন না কেন সেটাই ব্যবহার করবেন। আমার কাছে গুড়েরটাই বেশি ভালো লাগে, এজন্য আমি এখানে খেজুর গুড় দিয়েছি। আমার মনে আছে আগে আম্মু যখন নারিকেলের নাড়ু বানাতো, সব কাজ আম্মুই করতো, কিন্তু বানানোর সময় আমরা দু বোনও আম্মুর সাথে বসে বসে বানাতাম। আর বানানোর সময় আমরা অনেক অনেক গল্প করতাম, দুষ্টুমি করতাম। আর যেদিন নারিকেলের নাড়ু বানানো হতো, শুধুমাত্র এই একটা আইটেমেই সীমাবদ্ধ থাকতো না, সেদিন আম্মু অনেক রকমের পিঠা বানাতো। একে তো নারিকেলের নাড়ুর মজা, সাথে থাকতো কয়েক পদের পিঠার মজা। মায়ের থেকে আমরা দু বোন কিছু কিছু পিঠা বানানো শিখেছি। আম্মু অনেক অনেক রকমের পিঠা বানাতে পারে। আমার দাদি এবং নানি তারাও অনেক রকমের পিঠা বানাতে পারতেন। ভাপা পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা, চিতই, বিবিখানা, আরও নাম না জানা অনেক রকমের পিঠা আম্মু বানাতে পারতো। এত পিঠা আমি নিজেও বানাতে পারি না। এখন অনেক কিছুই শিখেছি, তারপরও শেখার চেষ্টা করছি। তার উপরে ইউটিউব তো আছেই। ইউটিউবে তো আরও অনেক নতুন নতুন পিঠা, পুলি বা বিভিন্ন ধরনের খাবার আইটেম দেখি, যেগুলো অনেক ভালো লাগে, দেখতেও ভালো লাগে, বানাতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আবার কিছু কিছু আইটেম আছে যেটা শুধু দেখতেই ভালো লাগে। মাঝে মাঝে সেগুলোও চেষ্টা করি বানানোর। ভালো কথা কথা বলতে যে আমি নাড়ুর পুরো রেসিপিটাই বলি নাই। নারিকেলের সাথে তেজপাতা, গরম মশলা, লবঙ্গ, এলাচ আর গুড় ভালোভাবে মিক্সড করার পরে একটি কড়াইয়ে এটা খুব ভালোভাবে নাড়তে হবে। চাইলে আপনারা ঘি মিক্সড করতে পারেন, তাহলে একটা ঘিয়ের ফ্লেভার আসবে। আর খুব ভালোভাবে নাড়তে হবে যেন নিচে ধরে না যায়, আর খুবই লো হিটে ভাজতে হবে। এবং অনেকক্ষণ ধরে নাড়তে নাড়তে যখন দেখবেন নারিকেলটা একটু জমে আসছে, আপনি একটু হাত দিয়ে দেখবেন যে হ্যাঁ এখন একটু বেশি জড়িয়ে যাচ্ছে বা আঠালো হয়ে গেছে, গোল করা যাচ্ছে, তখন এটা নামিয়ে নিয়ে গরম গরম নাড়ুর শেপ দিয়ে দেবেন। নাড়ু বা লাড্ডু যে যেটাই বলেন না কেন। আমি একটু পর পর চেক করে দেখছিলাম। এই একবিংশ শতাব্দীতে আমরা না চাইলেও নাড়ু খেতে পারি, কারণ অনলাইনে অনেক পেজ আছে যারা খুব ভালো নাড়ু বানায় এবং সেগুলো সেল করে। অনেকটা বাড়ির স্বাদই পাওয়া যায়। শুধু অনলাইন শপ না, বিভিন্ন সুপার শপেও পাওয়া যায় ঘরে বানানো নাড়ু। আজ এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য।